আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? একটু কথা বলতে পারি আপু? আচ্ছা, একটু সাইডে রাখি তাহলে। আসসালামু আলাইকুম। আপনি সাইকেল হাঁটায় নিচ্ছেন কেন? হাওয়া চলে গেছে ভাইয়া। হাওয়া চলে গেছে? কোন চাকার? পিছনের দিকে। আচ্ছা, ও এই জন্য হাঁটা নিচ্ছেন? হ্যাঁ, আপনি কিছু মনে করবেন না প্লিজ। আমি পেছন থেকে আপনাকে দেখলাম যে আপনি সাইকেল হাঁটায় নিচ্ছেন। আর সবচেয়ে কৌতূহল বিষয় হলো যে আপনি মেয়ে মানুষ হয়ে ফুড পান্ডা ফুড ডেলিভারি করেন। এই জিনিসটা অদ্ভুত, বা আমার দেখা ফার্স্ট যে কোনো মেয়ে মানুষকে দেখলাম ফুড পান্ডায় ফুড বা খাবার ডেলিভারি করতে। যে আপনি মেয়ে মানুষ হয়ে খাবার ডেলিভারি করতেছেন, কারণটা কি? যদি কিছু মনে না করেন প্লিজ। কারণ হচ্ছে গিয়ে মানুষের যখন সমস্ত পথ বন্ধ হয়ে যায়, উপায় না থাকে, তখন কোনো না কোনো পথ বেছে নিতে হয়। অন্য কোনো ওয়ে নাই আমার দ্বারা, আমার অন্য কোনো ওয়ে না পেয়ে আমার এই কাজটাই বেছে নিতে হয়েছে। ফ্যামিলি থেকে কে থাকে? আমার ফ্যামিলিতে কেউ নেই, আছে মুরব্বী বাবা আছে, উনি ও আচ্ছা। বয়স্ক, হ্যাঁ। প্লাস অসুস্থ। ভাই বোন মা? আমার আম্মু মারা গেছে, আল্লাহ। ভাই বোন নাই। ভাই বোন নাই? না। তার মানে আপনার বাবার দায়িত্ব আপনার উপর এখন? হ্যাঁ, বাবা মেয়ে দুজনেই। আপনার মেয়ে আছে? না না না, আমি। ও বাবার মেয়ে, আপনি আর বাবা? জি জি। ও আল্লাহ রে, তো এই গরমটার মধ্যে আপনি সাইকেল হাঁটে নিতেছেন, আমি তো দেখে একদম অবাক হয়ে গেছি যে মেয়ে মানুষ ফুড পান্ডা খাবার ডেলিভারি করে। ফর দ্য ফার্স্ট টাইম এটা আমি দেখলাম আমার চোখে। দেখে একটু কিউরিওসিটি জাগলো যে দেখি একটু কথা বলে। একটু ভয়ও কাজ করছিল যে কি না কি ভাবেন আপনি। তো আপনার মানে ইফ ইউ ডোন্ট মাইন্ড, কোনো বিয়ে শাদী করেননি আপনি? হ্যাঁ, বিয়ে শাদী হয়েছিল, তারপরে আমার সমস্যা, বেবি হবে না, হ্যাঁ, সেই জন্য ডিভোর্স হয়ে যায়। আপনার বেবি হবে না তাই বলে ডিভোর্স হয়ে যায়? জি জি জি। আল্লাহ। ফুড পান্ডা আপনার মানে কষ্ট হয় না? হ্যাঁ, কষ্ট তো অনেক, 7-8 ঘন্টা সাইকেলিং করতে হয়। আর রোদের মধ্যে বুঝে নেই তো, একটা পুরুষ মানুষই 7-8 ঘন্টা যখন সাইকেলিং করে অন্যরকম হাঁপায়া যায়। তো আমি একটা মেয়ে মানুষ, সেই তুলনায় তো আমার তো বেশি কষ্ট হয়। তো এইটা ছাড়া অন্য কোনো কাজ বা? আমি অনেক চেষ্টা করছি, অনেক শপিং মলে গেছি, অনেক জায়গায় কাজ নেওয়ার চেষ্টা করছি, কোথাও হয়নি। শপিং মলে গেছি, অনেকেই বলছে যে জামানত লাগবে, তো আমার তো এখানে কেউ নেই, না। আমার তো এখানে কেউ পরিচিত নেই, বা এমন কেউ নেই যে বলবে। শপিং মলে নেয় নাই, যে দেখা যাচ্ছে আমাকে চিনে না জানে না, হয়তো বা দেখা যাচ্ছে আমাকে চাকরি দিল, আমি কোনো কিছু নিয়ে চলে গেলাম, নানান কিছু, নানান কথা। তো সব মিলেই হচ্ছে কোথাও আমি কোনো কাজের ব্যবস্থা আমার হয়নি। তো এখন আপনার আপন বলতে আপনার বাবাই আছে? হ্যাঁ, তো আমার বাবা। আপনার বাবা অসুস্থ না? হ্যাঁ, তো আপনার বাবার যদি কিছু হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার তো আপন বলতে কেউ থাকবে না আল্লাহ ছাড়া, তখন আপনার অবস্থা কি হবে? এখনই তো নেই, উনি তো শুধু আছে নামে মাত্র, উনি তো আর কিছু করতে পারে না, ওনার না, না। জীবনেই তো উনি চালাইতে পারে না। তা আপনার জীবন কিভাবে যাবে? এখন আমার জীবন তো একমাত্র সৃষ্টিকারী আল্লাহ, আল্লাহ জানে আমার জীবনটা কিভাবে যাবে। আমি তো আমার চোখে অন্ধকারেই দেখতেছি, আমি তো আমার চোখে আমার জীবন যে আরো ভালো হবে সেটা তো আমি দেখতে পাচ্ছি না। 8-10টা মেয়ের তুলনায় যারা আপনার এই বয়সে সংসার করতেছে, স্বামী সন্তান নিয়ে দিব্যি সুখে আছে, সেই ক্ষেত্রে আপনি একজন ব্যতিক্রম নারী। কতটা জীবন সংগ্রামী হলে বা আপনার অবস্থা কতটা শোচনীয় হলে আপনি একজন মহিলা মানুষ হয়ে ফুড পান্ডা খাবার অর্ডার করেন বা ডেলিভারি দেন আপনি? তো এই যে তাদের কথা যখন ভাবেন যে আমারও তো একটা সংসার থাকার কথা ছিল, বা আমিও ভাবছি আমার একটা সংসার হবে, বাচ্চা কাচ্চা হবে, তো এই জিনিসটা যখন ভাবেন তখন খারাপ লাগে না যে আল্লাহ কেন আমাকে এই দুনিয়া মানে এই রাস্তায় আনলো, এই কষ্টের লাইফে? এটা এটা খুবই খারাপ লাগে। এই খারাপ লাগাটা আসলে কিছু কিছু বিষয় ভাষায় প্রকাশ করা যায় না, ঠিক আছে। আমার প্রতিনিয়তই খারাপ লাগে ভাবলেই, তো অনেক সময় চেষ্টা করি ভুলে থাকার, কিন্তু ভুলে থাকলেও কি ভুলে থাকা যায়? ভুলে থাকা যায় না। এই হচ্ছে বিষয়। আমারও তো স্বপ্ন ছিল যে সংসার করব, পর্দায় থাকবো, আশা করি দেখেই বুঝতে পারছি। আমার কিন্তু খুবই ইচ্ছা ছিল যে আমি নামাজ কালাম পড়বো, পর্দায় থাকবো, আল্লাহকে রাজি খুশি করবো, এটা আমার খুবই বেশি ইচ্ছা ছিল। কিন্তু সত্যিকার অর্থে আমার কপালে হয়ে ওঠেনি, কি জানি না, আল্লাহই ভালো জানে কিসের মধ্যে আমার মঙ্গল, আমি জানি না, একমাত্র আল্লাহই ভালো জানে। কারণ আমি তো কখনো চাইনি, আমি এমন একটা নারী যে
আমি যখন থেকে পর্দা করি তখন থেকে আমি যদি কোনো পুরুষের সামনে দিয়ে হাইটে যেতাম অনেক নার্ভাস ফিল করতাম, বা ধরতে গেলে আমার পা কাঁপতো। মানে ছোট থেকে পর্দা করেন আপনি? প্রায় 12 সাল থেকে আমি পর্দা করি। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, ভালো। অন্যরকম। আর এখন আমি হাজার হাজার পুরুষের সামনে দিয়ে সাইকেল চালায়া যাই, মানে কতটা মানে দেয়ালে পিঠ থেকে গেলে এই ডিসিশনটা নিতে পারে মানুষ। মানে এটা আসলে অবশ্যই যে যেই নারী বা যেই মানুষটা যে পুরুষ মানুষ দেখলে ভয় পেত বা পুরুষ মানুষের সামনে হেঁটে গেলে হাত পা কাঁপতো, সেই আজ পুরুষ মানুষের দ্বারা দ্বারা করতেছে, খাবার অর্ডার নিতেছে, খাবার ডেলিভারি করতেছে। তা আল্লাহ তাআলা জানি না কোন পরীক্ষা আপনাকে ফলাইছে, একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। তবে আপনাকে দেখে স্যালুট জানাবো যে এই কারণে যে আপনি নারী হয়েও অন্যের উপর নির্ভরশীল না হয়ে আপনি পর্দার ভিতরে থেকেও আপনার জীবিকা নির্বাহ করে যাচ্ছেন। কিন্তু এটা কিন্তু এত সহজ কাজ না। যেমন বর্তমানে সমাজে কিছু নারী আছে দেখেন বেহায়াপনা করতেছে, ছোট পোশাক পরতেছে, দিব্যি ওরা ভালো আছে। সেই তুলনায় আপনার লাইফটা আপনি মানে আপনাকে যে আমি কি বলে বুঝাবো, বা আমি নিজেও বুঝতেছি না যে আপনি কি বলে আমি সান্ত্বনা দিব বা বুঝাবো। তবে আপনাকে আমি যতই দেখতেছি আমি অবাক হয়ে যাচ্ছি যে একজন মেয়ে মানুষ এত সুন্দর পর্দার আড়ালে থেকে তার জীবিকা নির্বাহ করতেছে। কিন্তু আপনার যদি ভিতরের কথাগুলো আমি না জানতাম, আপনার কষ্টের কথাগুলো আমি আসলে বুঝতাম না, যে কারণে আপনাকে আমি রাস্তার মধ্যে দেখে অবাক হয়ে গেছি। যখন আপনি পানি খাচ্ছেন তখন থেকে আপনাকে আমি ফলো করছি। হোক আমার রাস্তা ঝাড়ু দেওয়া, মনে মনে জিদ করলাম যে যাই হোক আমার একটা হালাল কাজ বেঁচেই নিতে হবে, বেঁচে থাকতে হলে। রাইট। এরপরে হচ্ছে গিয়ে আমি একজন ভাইয়ের মাধ্যমে খোঁজ পাই ফুডপান্ডা, যে বলতে ওই ভাইয়াটা বলতেছিল যে আপনি যেহেতু কাজ পাচ্ছেন না, তো ফুডপান্ডায় মেয়ে নেয়, আপনি চাইলে ওইখানে যোগাযোগ করতে পারেন। তা আপনি অন্য কোনো ব্যবসা বাণিজ্য করতে পারেন না? আমার তো ওই রকম এবিলিটি নেই, আমার তো ঘর বাড়িই নেই, ইস আমার রে। বাবাই তো থাকে পরের বাড়িতে। মানে আপনি কি চান আপনি ফুড পান্ডায় করে যাবেন আর কোনো কাজ কাম, মানে এখন যদি অ্যাবিলিটি হয়? আল্লাহ যদি কবুল করে, আমার তো সবারই তো স্বপ্ন থাকে যে একটু একটা জায়গায় বসে একটা কিছু করা বা ভালোভাবে চলা। হ্যাঁ হ্যাঁ। মানে সেই স্বপ্নটা দেখলেও আমাদের মতো মানুষ দেখতে পারি না। কথাটা বুঝছেন? এখন কোনোদিন যদি আল্লাহ চাইলে তো অনেক কিছুই হতে পারে। কোনোদিন যদি আল্লাহ কবুল করে, আমার যদি আল্লাহ অবস্থা ভালো করে দেয় বা দিন ফিরাইয়া দেয়, তো হয়তো বা আমার অবস্থা ভালো হবে। মানে বর্তমানে আপনার এক কথায় যে 2 দিন যদি আপনি কাজে না নামেন আপনার পেটে ভাত যায় না? না, এটা তো মানে হচ্ছে কি, এই ফুডপান্ডায় তো কাজ করলে টাকা পাবো, নয়তো টাকা পাবো না। এই যে আপনার ব্যাগে খাবারের ভরা থাকে, আপনার যখন ক্ষুধা লাগে তখন খেতে পারেন না? না, এটা তো পরের খাবার। আমরা বহন করতে পারি, আমরা just বহন করি। মানে এটা কেন বললাম আমি বলি যে যেই মানুষটা ব্যাগের মধ্যে এই ব্যাগটা ভরা খাবার থাকে, অথচ ওনার ক্ষুধা লাগলে উনি এই খাবারটা খেতে পারেন না বা ওনার পেটে খাবার যায় না, তো উনি কত কষ্টে আছে। যেই মানুষটা খাবার বহন করে বেড়ায় তার পেটেই খাবার নাই। এই চিন্তাধারা থেকে আপনাকে প্রশ্নটা আমার করা, যে যে মানুষটা খাবার বহন করে অথচ তার পেটেই খাবার নাই, কেউ কোনো খোঁজ খবর নেয় না। একটা বিষয় কি, আমরা অনেক খাবার বহন করি কিন্তু কোন খাবারের কোন স্বাদ সেটাই বুঝি না, সেটাই জানি না। ঠিক আছে? মেয়ে মানুষ কতটা অসহায় হলে যে এরকম রাস্তার মধ্যে মানুষের দ্বারা দ্বারা ফুড ডেলিভারি করে, তো তার মধ্যে আপনার আসলে দুনিয়াতে বাবা ছাড়া কেউ নাই। তো আপনাকে কি বলে আমি সান্ত্বনা দিব, আর কান্না করার কিছু নাই। একটা জিনিস ভাববেন, আল্লাহ তাআলা আছে, কেউ থাকুক বা না থাকুক আল্লাহ তাআলা আছে। এতিম বলতে কোনো শব্দ নাই। আর লাস্ট একটা কথা বলবো, সেটা হলো এই যে খাবারটা দেখতেছি এটা কার? মানে এটা কোনো ডেলিভারি নাকি আপনার? না, এটা অর্ডার করছিল, মোড়ে লোকেশন ছিল, ওইখানে অনেকক্ষণ অপেক্ষা করছিলাম, ট্রাই করছি ফোনে, পাইনি ওনাকে। ওনাকে পান নাই? না, অনেকক্ষণ ধরে প্রায় 1 ঘন্টার মতো আমি ওখানে করতেছিলাম। তাহলে তো এই খাবারের টাকা আপনারই দিতে হবে। হ্যাঁ, কি আর করার। তা এক কাজ করতে পারেন, সেটা হলো খাবারটা যদি আমি নিয়ে নেই, মনে করবেন আমি সেই ব্যক্তি, দেবেন আমাকে? হ্যাঁ, নিতে পারেন। হ্যাঁ, তাহলে আমাকে দিয়ে দেন। কত এটা? 200 টাকা দিয়ে। 200 টাকা বরাবর, আপনার ডেলিভারি চার্জ সহ? জি। জি যা, ওকে, থ্যাংক ইউ। তাহলে খাবার এটা আমি নিয়ে নেই, ভাববেন যেটা আমি অর্ডার করছি, যেহেতু ওই লোককে আপনি পান নাই, আর আমি চাই না আপনার সাইকেলের এই অবস্থা নিয়ে আপনি হেঁটে হেঁটে ওই লোককে আবার খুঁজেন। তাহলে কত দেবো আপনাকে? 200 টাকা দিলেই হবে। 200 টাকা, ওকে। আমার কাছে তো ভাঙতে হবে না। হ্যাঁ, ভাঙতে হবে। কেন ভাঙতে হবে না কেন? এই প্রথম ফার্স্ট অর্ডার। ফার্স্ট অর্ডার এটা?